বাজেট অধিবেশনের ১২তম দিন, যেখানে স্পিকার হাফিজ উদ্দিনের সভাপতিত্বে শুরু হয় আলোচনা। বাজেটের ওপর আলোচনা চলার মধ্যেই উঠে আসে বাংলাদেশ ভারত সীমান্ত সমস্যা, পুশিন, সংসদ সদস্যদের এলাকার সমস্যা সহ নানা বিষয়। সালের মধ্যে বাংলাদেশের জিডিপি হবে। সোমবার অধিবেশনের শুরুতেই বগুড়া ৫ আসনের সংসদ সদস্য জিএম সিরাজের বক্তব্যে উঠে আসে ভারত বাংলাদেশ সীমান্তে পুশিনের ঘটনা। ভারতকে অবশ্যই পুশিন বন্ধ করতে হবে বলে দাবি করেন তিনি। একই সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বাংলাদেশ বিরোধী বক্তব্য না দেওয়ার আহ্বান জানান জিএম সিরাজ। ভারতের বর্তমান সরকারের প্রতি যে আপনারা দয়া করে পুশিন বন্ধ করুন, পুশিন বন্ধ করুন। আমাদের পশ্চিমবঙ্গের যে আপনার চিফ মিনিস্টার শুভেন্দু বাবু, তাকে থামান। বাংলাদেশ বিরোধী যে সমস্ত বক্তব্য আসছে, মাঝে মধ্যে যে সমস্ত বক্তব্য দিচ্ছেন, এই বক্তব্যে বাংলাদেশ এবং আমাদের দেশের ভারত বাংলাদেশের বন্ধুত্বের অন্তরায় হয়ে গেছে। স্পিকার, এদিন তথ্যমন্ত্রী সংসদে জানান, রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ টেলিভিশনে গত ১১ মাসে ব্যয় হয়েছে ২৫৪ কোটি ১৮ লাখ টাকা। বিপরীতে একই সময়ে আয় হয়েছে ৮ কোটি ৫ লাখ টাকা। সরকার দলীয় এক সংসদ সদস্যের বক্তব্যে বিরোধী দলের বাজেট বিরোধী বিক্ষোভকে মবক্রেসি উল্লেখ করলে বিরোধী দলীয় সংসদ সদস্য রাশেদুল ইসলাম আপত্তি তোলেন। পরে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান শব্দটিকে এক্সপাঞ্জ করার আহ্বান জানান। তবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তা করতে অস্বীকৃতি জানান। এই ধরনের বাজেটের প্রতিক্রিয়া আমরাই করি নাই প্রথম। এর আগে সেভারাল টাইমস আমরাও করেছি, বিএনপিও করেছে, অনেকেই করেছে। তাইলে কি সবকিছুই মবক্রেসি ছিল? আমার মনে হয় যে এই শব্দটা এখানে বেমানান এবং এটা এক্সপান্স করাই উচিত। মবক্রেসি এখন একটা কমন টার্ম হয়েছে, সবার বক্তৃতাতেই এটা শোনা যায়। তো এটা কোনো অশ্লীল শব্দ না। মবক্রেসি এটা অসংসদীয় কোনো কিছু বলে আমি মনে করি না। আপনারাও এই বক্তব্য ইউজ করতে পারেন। এটা রাজনীতিতে নিন্দনীয়, ডেমোক্রেসির বিরুদ্ধে, কিন্তু এটা একটা অশ্লীল শব্দ না, এখনো সংসদে এক্সপাঞ্জ হওয়ার মতো শব্দ না। বাজেট অধিবেশনে মন্ত্রীদের পাওয়া যাচ্ছে না, এমন অভিযোগ করেন বিরোধী দলীয় একজন সংসদ সদস্য। জবাবে সরকার দলীয় চিফ হুইপ জানান, মন্ত্রীদের ব্যস্ততার কথা। এ সময় স্পিকারও অধিবেশনে মন্ত্রীদের উপস্থিতি কামনা করেন। আপনার সময় 5 মিনিট। নাজমুস সাকিব, এখন, ঢাকা।